আমরা সকলে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাই, সুন্দরভাবে লিখতে চাই এবং মার্জিতভাবে পড়তে চাই। এই সুন্দরভাবে পড়তে, বলতে বা লিখতে সবচেয়ে যেটা সমস্যার সৃষ্টি করে তা হলো ফর্ম অফ ভার্ব। কেন? ভার্বের ডেফিনিশন পড়েছি, স্ট্রাকচার পড়েছি, ডিফারেন্ট টাইপ অফ ভার্বস পড়েছি। তারপরে তো সমস্যা কেন? কেন তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন বা অন্য কোনো রাইটিং গুলো করতে গিয়ে বা গ্রামার গুলো করতে গিয়ে আমাদের সমস্যার সৃষ্টি হয় কেন? কেন কম্পিটিটিভ পরীক্ষার দিকে আমাদের এরর কারেকশন আমাদের করতে কালঘাম ছুটে যায়? কেননা কেননা ভার্ব এমন একটা এমন একটা টপিক ইংলিশ গ্রামারে যা যাকে বলা হয় ইংলিশের নিউক্লিয়াস। কেন? একটি সেন্টেন্স লিখতে গিয়ে মেইন যে সে হচ্ছে ভার্ব। এমনকি একটি সেন্টেন্সের একটি ওয়ার্ড দিয়ে যদি বলি বা একটি সেন্টেন্সের একটি ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলেও কিন্তু আমাদের যে ওয়ার্ডটা ইউজ করছে সেটা হচ্ছে ভার্ব। যেমন কাউকে বলছে গো, কাম, একটি ওয়ার্ড ইউজ করছে কিন্তু সেটা কিন্তু ভার্ব। তো সমস্যা কেন হয়? এর কারণ হচ্ছে আমরা অনেক ভার্বের ওরা যে প্রেজেন্ট ফর্ম সেটাই জানি না। হয়তো আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটাই জানি, পাস্ট ফর্ম জানি না, প্রেজেন্ট ফর্ম জানি না। কোন ভার্বের পাস্ট ফর্ম জানি তো পাস্ট পার্টিসিপল ফর্ম জানি বা প্রেজেন্ট ফর্ম জানি না। আবার প্রেজেন্ট ফর্ম জানি তো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম জানি না। তো এই যে না জানার জন্য অসংখ্য ভার্ব আছে যা আমাদের কিন্তু একদমই হয়তো চোখেই দেখিনি। তো ওই ভার্ব গুলো দিয়ে যদি কোনো প্রবলেম আসে তো এরও কারেকশন করতে পারবো না বা ওই সমস্ত ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ, ন্যারেশন থেকে শুরু করে কোনো গ্রামারই কিন্তু আমরা ঠিক করে করতে পারবো না। এই সমস্যা দূর করবার জন্যই আমি তোমাদের জন্য বিশেষ ক্লাস গ্লোসারি অফ ভার্বস মানে অসংখ্য ভার্ব প্রায় সমস্ত ভার্ব লিস্ট আউট অফ পার্ট 1 আজকে 90 খানা দেওয়ার চেষ্টা করেছে শুধু এ দিয়ে। এইভাবে এ থেকে জেড পর্যন্ত প্রায় সমস্ত ভার্ব একদম অ্যালফাবেটিক্যালি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। যা পড়লে পরে একাডেমিক ক্লাস থেকে শুরু করে কম্পিটিটিভ পরীক্ষার কোথাও কোনো ধরনের ইংলিশ পড়তে, বলতে, লিখতে স্মার্টলি, স্মুথলি এবং পারফেক্টলি তুমি পারফর্ম করবে। এবং তার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট আমি আজকে রুলস অফ চেঞ্জিং দ্য ফর্ম অফ ভার্ব অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সবই কি মুখস্থ করব? না, এর কিন্তু রুলস আছে। একদম ট্রিক্স বা রুলস আমি তোমাদের আজকে 6 খানা রুলস দিব। এই 6 খানা রুলস যদি তোমরা প্র্যাকটিস করতে পারো এবং এই যে ভার্বগুলো যেগুলো আমি পর পর করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি, করলে পরে আশা করছি তোমাদের ইংলিশ পড়তে, বলতে, লিখতে এবং কম্পিটিটিভ পরীক্ষা ইন্টারভিউতে কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম শুরু লেটস গো। রুলস 1 এক নম্বর রুলসে কি দেখবো চলো দেখে নিই। যদি ভার্বের শেষে ই থাকে বলে সাধারণত শেষে ডি বসিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় বা পাস্ট পার্টিসিপল ফর্মে চেঞ্জ করতে হয়। চলো এক্সাম্পল দেখে নিই। দেখো ডাই, ডিআইই, এটা ডাই হচ্ছে ভার্ব। ওকে, কোনো প্রবলেম নেই বুঝতে। আমাদের শেষে ই থাকে, শেষে ই রয়েছে। তাহলে যদি সাধারণত কেন বলছি, সাধারণত আমরা ডি বসিয়ে পাস্ট ফর্ম, আবার ব্যতিক্রমী আছে। ব্যতিক্রম ধরলে আমাদের চলবে না। খুব সামান্য 99.9% ভার্বের শেষে যদি ই থাকে তাহলে পাস্ট ফর্ম করবো কি করে? শেষে শুধু ডি বসিয়ে পাস্ট ফর্ম করতে হবে। ডাই, ডায়েট, ডায়েট। নেক্সট আছে অ্যাবিউজ, অ্যাবিউজড, অ্যাবিউজড। নেক্সট অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। এক্ষেত্রে বলে রাখি প্রায় যদি আমরা লক্ষ্য করি প্রায় সমস্ত ওয়ার্ডের শেষে যদি এস ই থাকে প্রায় সবগুলি ভার্ব হয়। অ্যাডভাইস কিন্তু সিই, সেটা কিন্তু ভার্ব নয়, সেটা কিন্তু নাউন। তাহলে অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। নেক্সট আসে ইউজ, ইউজড, ইউজ। তাহলে কিন্তু 1 নম্বর রুলস আমরা শিখলাম। ভার্ব যদি শেষ হয় ই দিয়ে তাহলে অবশ্যই পাস্ট ফর্ম করবো আমরা কি দিয়ে? সে শুধু ডি বসিয়ে দেবো। বেশ, শুনলাম আমরা। নেক্সট দেখো আমরা রুলস নাম্বার 2। যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে, ওয়াই থাকবে শেষে, তারপরে কনসোনেন্ট থাকবে, তাহলে সাধারণত ওয়াই এর জায়গায় আই এবং তারপরে ইডি বসে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এক্সাম্পল দেখে নিই। দেখো ড্রাই, এই যে ড্রাই ভার্ব, ভালো কথা, শেষ হয়েছে কি দিয়ে? ওয়াই আছে। তারপরে যে কনসোনেন্ট থাকে তারপর দেখো ওয়াই এর আগে কনসোনেন্ট আর রয়েছে। এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি সবগুলো কনসোনেন্ট। আর যে কোনো একটা কনসোনেন্ট রয়েছে। তাহলে সেক্ষেত্রে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কিভাবে করব? ওয়াই এর জায়গায় আই, দেখো ওয়াই উঠে গিয়ে ড্রাই আই বসলো এবং তারপরে ইডি বসিয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্ম করতে হয়। নেক্সট দেখে নিচ্ছে ক্রাই, ক্রাইড, ক্রাইড। একইভাবে ম্যারি, ম্যারিড, ম্যারিড দেখলাম আমরা। আরো দেখি ক্যারি, একই রকম ওয়াই আছে তার আগে কনসোনেন্ট আছে। ক্যারিড, ক্যারিড। রুলস নাম্বার 3 কি আছে দেখে নিব।
যদি ভার্বের শেষে ওয়াই থাকে, আমরা তো শিখলাম ওয়াই যদি থাকে, তারপরে কনসোনেন্ট থাকলে আই বসবে, কিন্তু যদি না থাকে তাহলে কি হবে? কনসোনেন্ট না থাকলে ভাওয়েল থাকবে, এই আই ওই ওই 5টা যে কোনো একটা লেটার থাকবে, তাহলে কিন্তু ওয়াই এর জায়গায় আই না বসিয়ে ওয়াই এর পরে শুধু ইডি বসে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। চলো দেখে নিই। দেখো, প্লে ওয়াই রয়েছে, তারপর কি রয়েছে? এ রয়েছে, কনসোনেন্ট তো নয়, ভাওয়েল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখো ওয়াই রয়ে গিয়েছে। তাহলে কত সুন্দর রুলস না? তাহলে কত সাইন্টিফিক রুলস রয়েছে। দেখো, প্লেড প্লেড, ওয়াই কিন্তু রয়ে গেল, শেষে শুধু ইডি। একইভাবে এনজয় এনজয়েড এনজয়েড। নেক্সট দেখবো আমরা রুলস নাম্বার 4। যদি ভার্বের শেষে কনসোনেন্ট থাকে, বেশ ভালো কথা, এবং সেই কনসোনেন্টের পূর্বে সিঙ্গেল ভাওয়েল থাকে, একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে শেষের কনসোনেন্টে ডাবল হবে এবং শেষে ইডি বসে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। বল দেখিনি। টপ কি রয়েছে? শেষে কনসোনেন্ট, ভালো কথা, কনসোনেন্ট রয়েছে। সেই কনসোনেন্টের পূর্বে যদি সিঙ্গেল ভাওয়েল, দেখো সিঙ্গেল ভাওয়েল ও রয়েছে, তাহলে কি হবে? তাহলে শেষের কনসোনেন্টে ডাবল হবে। শেষে কি ছিল? পি, পি এর ডাবল কি? স্টপড, ডাবল পি, ডাবল পি হলো, এবং শেষে ইডি। স্টপ, স্টপড, স্টপড। কত সুন্দর! ড্রপ, ড্রপড, ড্রপড। প্যাট, প্যাটেড, প্যাটেড। নেক্সট রুলস নাম্বার 5। যে সমস্ত ভার্ব ডি দিয়ে শেষ হয়, এবং সাধারণত সেই সমস্ত ভার্বের শেষে ডি এর জায়গায় টি বসে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এক্সাম্পল দেখে নিই। সেন্ট, সেন্ট একটি ভার্ব, শেষ হয়েছে কি দিয়ে? ডি দিয়ে। ডি এর জায়গায় শুধু টি বসে সেন্ট, সেন্ট, সেন্ট। বিল্ড, বিল্ট, বিল্ট। স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। বেন্ড, বেন্ট, বেন্ট। নিখুঁত ফর্মুলা। নেক্সট দেখবো আমরা রুলস নাম্বার 6। কিছু ভার্ব আছে যেগুলোতে ডাবল ভাওয়েল থাকে, সেগুলোর মধ্যেকার একটি ভাওয়েল ইউজ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এক্সাম্পল দেখিনি। মিট, দেখো কিছু ভার্ব আছে যেগুলো ডাবল ভাওয়েল থাকে, দেখো ডাবল ই আছে, ডাবল ভাওয়েল আছে। এই ডাবল ভাওয়েল বলা কোনো ওয়ার্ড যদি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে করব? মাঝের একটি ভাওয়েল উঠে গিয়ে একটি ভাওয়েল ইউজ করব, করে আমরা কি করব? পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব। দেখো, মিট, মেট, মেট। ব্রিড, ব্রেড, ব্রেড। ফিড, ফেড, ফেড। ব্লিড, ব্লেড, ব্লেড। এই যে 6খানা রুলস আমি দিলাম তোমাদের, তোমরা কি করবে? প্র্যাকটিস করবার পর, মানে এটা পড়ে নেবার পর, আরো প্রচুর রুলস আছে, আরে প্রচুর এক্সাম্পলস আছে, যেগুলো তোমরা সাজাবে, দেখবে ইজিলি তোমার মনের মধ্যে থাকবে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই। এই যে 6খানা রুলস প্র্যাকটিস করবে। আজ থেকে শুরু হলো লিস্ট 1, পার্ট 1 নাম দিয়ে আমি শুরু করলাম, অ্যালফাবেট এ দিয়ে। দেখো, প্রথম প্রেজেন্ট টেন্স, পরে পাস্ট টেন্স, এবং পরে পাস্ট পার্টিসিপল। তো এবারে কি করতে হবে? প্রত্যেকটা ওয়ার্ড দেখো অ্যালফাবেটিক্যাল দেওয়ার চেষ্টা করছি, কেননা ব্রেনে আমাদের কোনো একটা অর্ডারে মাথায় রাখলে কি হবে? মনে রাখতে সহজ হয়। প্রতিদিন মাত্র 20খানা করে তোমরা আম, এই ভার্বের ফর্ম পড়বে, দেখবে 1 মাস পড়লেই প্রায় ইংরেজি গ্রামারের বা ওয়ার্ডের ভার্বের প্রায় 99% তোমার রেডি হয়ে যাবে, এবং তুমি প্রস্তুত, একদম প্রস্তুত হয়ে যাবে যে কোনো ক্লাস, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একদম পারফেক্ট। দেখো কিভাবে পড়বে। অ্যাবাইড, অ্যাবাইড মানে মেনে চলা বা পালন করা বা মান্য করা। সুন্দর করে মিনিংটা পড়ে নিতে হবে। কেন মিনিং পড়ে নিতে হবে? বাংলা মানে জানলে পরে তুমি খুব ইজিলি মনে রাখতে পারবে, কারণ ব্রেন আমাদের বাংলা, বা আমাদের বাংলা মেশিন, আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, বাংলা মিনিংটা জানতে হবে। জানলে পরে আমি যখন রাইটিং লিখবো বা ইংলিশে রাইটিং করব, বা আমি ইংলিশে কথা বলবো, আমরা তো বাংলা আগে ভাবি, তারপর তো ইংলিশ বলি, বাংলায় ব্রেনে সেট থাকবে। সেক্ষেত্রে কিন্তু ইজিলি এই ওয়ার্ডগুলো ইউজ করে একসঙ্গে, যেমন আমরা ভার্ব জানা হবে, আমার ভোকাবুলারি স্টক বা ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস ব্যাপক পরিমাণে আমাদের শেখা হবে। তাহলে অ্যাবাইড মানে মেনে চলা বা পালন করা বা মান্য করা, শিখলাম, ভালো কথা। এবার অ্যাবাইড এর পাস্ট টেন্স কি? অ্যাবোড, অ্যাবোড বা অ্যাবাইডেডও হয়। একেবারে অ্যাবডাক্ট মানে অপহরণ করা। বাংলা মানে কিন্তু মুখস্থ করতেই হবে। অ্যাবডাক্ট অপহরণ করা, অ্যাবডাক্টেড, অ্যাবডাক্টেড। অ্যাবান্ডন ত্যাগ করা, অ্যাবান্ডন্ড, অ্যাবান্ডন্ড। অ্যাবেট মানে হ্রাস করা বা কমানো, অ্যাবেটেড, অ্যাবেটেড। অ্যাবোর্ট, ABORT, অ্যাবোর্ট মানে গর্ভপাত করা।
তার পাস্ট ফর্ম কি? অ্যাবর্টেড, অ্যাবর্টেড। এক্সিলারেট, দ্রুতত করা। আমরা গাড়িতে এক্সিলারেট করি বা অ্যাক্সিলারেশন করি আমরা। এক্সিলারেট, দ্রুততর করা। এক্সিলারেটেড, এক্সিলারেটেড। অ্যাকসেপ্ট, গ্রহণ করা। অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাকোমোডেট মানে ব্যবস্থা করা বা বন্দোবস্ত করা। অ্যাকোমোডেট, অ্যাকোমোডেটেড, অ্যাকোমোডেটেড। খুব ভালো করে দেখবে, বানানগুলো রেডি হয়ে যাবে। একসঙ্গে বাংলা শেখা হবে, প্রচুর ওয়ার্ড শেখা হবে, বানানগুলো রেডি হয়ে যাবে। নেক্সট দেখে নেবো আমরা অ্যাকম্পেনি মানে সঙ্গ দেওয়া। অ্যাকম্পেনিড, অ্যাকম্পেনিড। অ্যাকিউজ মানে অভিযুক্ত করা। অ্যাকিউজড, অ্যাকিউজড। অ্যাকুইট মানে অভিযোগ থেকে মুক্তি দেওয়া বা খালাস করে দেওয়া। অ্যাকুইটেড, অ্যাকুইটেড। দেখো বানানটা লক্ষ্য করবে। অ্যাডাপ্ট মানে অনুকূল করা বা গ্রহণ করা। অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড। অ্যাডিক্ট আসক্ত হওয়া। অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড। অ্যাডহিয়ার মানে আটকে থাকা। অ্যাডহিয়ার্ড, অ্যাডহিয়ার্ড। অ্যাডজার্ন মানে স্থগিত করা। অ্যাডজার্নড, অ্যাডজার্নড। অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া। অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড। নেক্সট দেখে নেব কি আছে। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। এডমিট স্বীকার করা। এডমিটেড, এডমিটেড। এডমিক্স মানে একত্র করা। এডমিক্সড, এডমিক্সড। অ্যাডভার্টাইজ মানে প্রচার করা। অ্যাডভার্টাইজড, অ্যাডভার্টাইজড। অ্যাডভাইস মানে উপদেশ দেয়া। অ্যাডভাইসড, অ্যাডভাইসড। অ্যাফেক্ট মানে ক্ষতি করা। অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড। অ্যাফার্ম স্বীকার করা। অ্যাফার্মড, অ্যাফার্মড। অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা। অ্যাফোর্ডেড, অ্যাফোর্ডেড। নেক্সট দেখে নেব এগ্রি মানে রাজি হওয়া। এগ্রিড, এগ্রিড। এইম মানে লক্ষ্য হওয়া। এইমড, এইমড। ইয়ার মানে প্রদর্শন করানো বা দেখানো বা বাতাস তো হয় ভার্ব, ইয়ার আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। প্রদর্শন করানো। এয়ার্ড, এয়ার্ড। অ্যালাউ অনুমতি দেয়া। অ্যালাউড, অ্যালাউড। অ্যামেজ বিস্মিত হওয়া। অ্যামেজড, অ্যামেজড। অ্যামিউজ বিনোদন করা। অ্যামিউজড, অ্যামিউজড। অ্যানালাইজ বিশ্লেষণ করা। অ্যানালাইজড, অ্যানালাইজড। আনসার উত্তর দেওয়া। আনসার্ড, আনসার্ড। নেক্সট দেখে নেব অ্যাপোলোজাইজ ক্ষমা প্রার্থী হওয়া। অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড। এপিল মানে আপিল করা বা আবেদন করা। অ্যাপিলড, অ্যাপিলড বানান লক্ষ্য করবে। অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা। অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড। এপ্রিহেন্ড ধরা বা মনে করা। বা অনুমান করা, আগে হইতে অনুমান করা। এপ্রিহেন্ডেড, এপ্রিহেন্ডেড। অ্যাপ্রোচ মানে পন্থা হওয়া বা কাউকে প্রস্তাব দেওয়া বা কাউকে কিছু বলা। অ্যাপ্রোচড, অ্যাপ্রোচড বানান লক্ষ্য করবে। অ্যাপ্রুভ অনুমোদন দেওয়া। কি হবে? অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড। আর্গিউ মানে আর্গু কেউ বলে তর্ক করা বা বিতর্ক করা। আর্গিউড, আর্গিউড। নেক্সট আসি অ্যারাইজ মানে ওঠা। অ্যারোজ, অ্যারাইজেন। অ্যারাউজ এবার আছে অ্যারাউজ। অ্যারাউজ হচ্ছে জাগানো। ওঠা একরকম, জাগানো একরকম। অ্যারাউজ, অ্যারাউজড, অ্যারাউজড। অ্যারেস্ট গ্রেপ্তার করা। অ্যারেস্টেড, অ্যারেস্টেড। অ্যারাইভ পৌঁছানো। অ্যারাইভড, অ্যারাইভড। অ্যারেঞ্জ ব্যবস্থা করা। অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। অ্যাসেন্ড মানে আরোহণ করা। অ্যাসেন্ডেড, অ্যাসেন্ডেড। আস্ক জিজ্ঞাসা করা। আক্সড, আক্সড। আস্পায়ার উচ্চাকাঙ্ক্ষা করা বা হওয়া। অ্যাসপায়ার্ড, অ্যাসপায়ার্ড। নেক্সট দেখবো অ্যাসেম্বল মানে জড়ো করা। অ্যাসেম্বলড, অ্যাসেম্বলড। অ্যাসেসেস মূল্যায়ন করা, বানান দেখবে। অ্যাসেসেস মূল্যায়ন করা। অ্যাসেসড, অ্যাসেসড। অ্যাসিস্ট সাহায্য করা। অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড। অ্যাসোসিয়েট সহযোগী হওয়া। অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড। অ্যাস্টনিশ বিস্মিত হওয়া। অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড। টাস সংযুক্ত করা বা হওয়া। অ্যাটাচড, অ্যাটাচড। অ্যাটাক আক্রমণ করা। অ্যাটাকড, অ্যাটাকড। অ্যাটেম্পট প্রচেষ্টা করা। অ্যাটেম্পটেড, অ্যাটেম্পটেড। নেক্সট অ্যাটেন্ড অংশগ্রহণ করা বা উপস্থিত হওয়া। অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড। অ্যাটেস্ট মানে প্রত্যয়িত করা, মানে আমরা করি না অ্যাটেস্টেশন, হেডমাস্টার বা সর্বোচ্চ পদাধিকারী বা এগেজেটেড অফিসার কাছে অ্যাটেস্টেশন করি আমরা। তার ভাব হচ্ছে অ্যাটেস্ট, অ্যাটেস্টেড, অ্যাটেস্টেড। অ্যাট্রাক্ট আকর্ষণ করা। অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড। অডিট নিরীক্ষা করা। অডিটেড, অডিটেড। স্পেলিং দেখতে হবে শেষে কি আছে, কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে। অডিটেড। নেক্সট অথরাইজ অনুমোদন করা। অথরাইজড, অথরাইজড। অ্যাভেইল সুবিধা করা। অ্যাভেইলড, অ্যাভেইলড। অ্যাভার্ট মানে এড়িয়ে যাওয়া। অ্যাভার্টেড, অ্যাভার্টেড। অ্যাওয়েট অপেক্ষা করা। অ্যাওয়েটেড, অ্যাওয়েটেড। নেক্সট আসছি অ্যাভয়েড এড়ানো। অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড। অ্যাওয়েক জাগ্রত হওয়া। অ্যাওক
অ্যাওকেন্ট বা অ্যাওয়েক্ট হয়, অ্যাওকো হয়। অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া, অ্যাওয়ার্ডেড অ্যাওয়ার্ডেড। অ্যাড যোগ করা, অ্যাডেডেড অ্যাডেডেড। এড সাহায্য করা, এইডেড এইডেড। এম ইজ আর, এবার এম ইজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়্যার, আর ওয়াজ ওয়্যার এর থার্ড ফর্ম হচ্ছে বিন। নেক্সট আসি, দেখো এই পর্যন্ত আমরা 90টা, এই পর্যন্ত 90টা এ দিয়ে শুধু 90টা আমরা ফর্ম অফ ভার্ব রেডি করব। 1 সপ্তাহ তোমাদের টাইম দেওয়া হলো, এই 90টাকে তোমাকে খুব সুন্দর করে বাংলা মানে ইংলিশ মানে সুন্দর করে বানানগুলো করবে, এবং সবচেয়ে ভালো হয় এই ওয়ার্ডগুলো দিয়ে যদি সেন্টেন্স তৈরি করো, অন্তত একটা করে ভার্ব দিয়ে যদি 5খানা সেন্টেন্স তৈরি করো, একসঙ্গে ভার্বগুলোও রেডি হবে, বানানগুলো রেডি হবে, স্পোকেন ইংলিশ রেডি হবে, রাইটিং রেডি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় গিয়ে এরর কারেকশন ভার্বের উপর থেকে সবগুলো স্মুথলি এবং স্মার্টলি তুমি করতে পারবে। এইভাবে আজ থেকে শুরু হলো নেক্সট ক্লাস, নেক্সট বুধবার রাত 8টায়। মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত বি দিয়ে এবং সি দিয়ে সমস্ত ভার্বের লিস্ট আমি তোমাদের এই গ্রুপে দেব। গুড বাই।